আজও চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরে নিলাম, যেহেতু আমার উইকেন্ডও স্টার্ট হয়ে গেছে। আর আজকে ছিল বিপত্তারিণী পুজো, তার জন্য মা রেডি হয়ে নিচ্ছিল একদম, যে মা এখন পুজো দিতে যাবে। তো মা পুজো দিতে যাবে, আর ওই পুজোতে, বিপত্তারিণী পুজোতে 13 রকমের ফল লাগে। তো সেই ধরনের ভাবে 13 রকমের ফল প্রসাদ মা কেটে নিচ্ছিলো, সেগুলোই আমি বসে বসে দেখছিলাম আর মার সাথে গল্প করছিলাম। তো সেগুলো দেখে আমার তো খেতে ইচ্ছা করছিলো, কিন্তু মাকে যেহেতু বললাম, আর মা বললো যে না, আগে পুজো হোক তারপর। কিন্তু অনেকটা রিকোয়েস্ট করার পর কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তার আগে ঠাকুরের জন্য তো রেখেও দিয়েছে, কিন্তু আমি চেয়েছি আর না দিলে হয়, তাই যা দিয়েছি সেগুলোই খেয়ে নিই। তাই তাড়াতাড়ি করে গপ করে খেয়ে নিচ্ছিলাম, যা পাওয়া যায় এই ভালো। তারপরে এখানে 13 রকমের সন্দেশও এনেছিল। তো 13 রকমের সন্দেশও মা এক এক করে সাজিয়ে নিচ্ছিল। আর হাতে বাঁধার যে লাল সুতোগুলো, সেগুলো মা আর বাবা মিলে কালকে রাত্রেই বানিয়ে রেখেছে দুব্বো টুব্বো দিয়ে। তো সেগুলোও নিয়ে যাবে ঠাকুর পুজোর জন্য। তারপরে বাবা নিয়ে এসছে এত ফুল মালা। আমাদের একটা কালী ঠাকুরও আছে, তো ওই কালী ঠাকুরের জন্যও নিয়ে এসছে। আর বিপত্তারিণী ঠাকুর যেহেতু কালী ঠাকুর, সেই কালী ঠাকুরকেও দেওয়া হবে একটা। আর সেই ফুলগুলোই মানিয়ে নিচ্ছিল, ফুল বেলপাতা সব কিছু নিয়ে তারপরে মা রেডি হবে। দেখতে দেখতে এদিকেও আমার খাওয়া শেষ হয়ে গেছে। মার এখানে ফল কাটাও শেষ, তো মা এটা এবার ঢেকে নিয়ে যাবে। তো তার জন্য মা একদম রেডি হয়ে বেরিয়ে গেল। এবার মা আজকে একাই যাবে এই রোদের মধ্যে, কিন্তু উনি যাবে খালি পায়ে একদমই। এতটা যে কীভাবে হেঁটে যাবে কে জানে। কত করে বললাম, তাও জুতো পরে গেলই না। তারপরে চলে গেল মা মন্দিরে। তারপর রাত্রিবেলা আমি শুরু করে দিলাম আমার একটু স্কিন কেয়ার রুটিন, যেটা না করলে যে এই উইকেন্ডটা যেন আমার একদম অসম্পূর্ণ হয়ে যায়। তো তাই আমি একটু বরফ দিয়ে মুখে ভাপ নিতে শুরু করেছিলাম। আর বেশ ভালো লাগছিল, মানে শেষে আমার এত রিল্যাক্স ফিল হলো, আমি যে কী বলবো। এটা আমি ভাবছি যে ডেইলি যদি করতে পারি তো খুব ভালো হয়। আমরাও ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। 5 মিনিট এরকম ভাব নেওয়ার পর নিজের মুখটাকে একটু ভালো মতো ক্লিন করে নিলাম টিস্যু দিয়ে। তো এবার আমি একটু ভাবলাম যে না, এবার একটু কিছু করাই যাক, ফেসিয়ালও করা যাক। যেহেতু আমার একটু আই ইনফেকশান হয়ে গেছিলো, তাই এই কদিন আমি একদম কিছু করতেই পারিনি মুখে। তো এখন যখন একটু ঠিক আছে চোখটা, তো এখন তো আর না করলে হবে না। তো তার জন্য আমি একটু ফেসিয়াল করে নিচ্ছিলাম। একটুখানি বেসন আর একটু হলুদের গুঁড়ো নিয়ে সেটাই মুখে একটু ভালো মতো মুখে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর সেটা করে 5 থেকে 10 মিনিটের মতো রেখে আমি সেটা আবার ধুয়ে নিলাম। ধুয়ে আসার পর একটু মুখটা কতটা সফট লাগছে। তারপরে আমি একটুখানি ময়শ্চারাইজার মেখে নিলাম। আর তারপরে দেখি না, বেশ ভালোই লাগছে, গ্লোও করছে মুখটা। এটা সব কিছু করে নেওয়ার পর একটা ফিনিশিং ছিল, বেশ ভালোই লাগছিলো। তোমরাও ট্রাই করতে পারো, বেশ ভালোই লাগবে। আজকে ডিনারে হয়েছিল লুচি, কসুরি মেথির লুচি হয়েছিল। আজকে এই লুচিগুলো মাকে 13টা খেতে হবে, আর কোনো কথাও বলা যাবে না। তাই মাকে একটু বিরক্ত করছিলাম, তারপরে নিজে এসে খেয়ে নিলাম আর ঘুমিয়ে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।